আজকের ভিডিওতে আমরা জানব সাই বাবার জীবনী ও উপদেশ সম্পর্কে। সম্ভবত সিডনি সাই বাবা 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় 1915 সালের 15ই অক্টোবর। সিডনি সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, ফকির, যোগী। হিন্দু মুসলমান ভক্ত সম্প্রদায় তাকে বিশেষ আখ্যা দিয়েছিলেন। হিন্দু ভক্তরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। অনেক ভক্তের মতে তিনি ছিলেন সদ্গুরু, সুফি ও পীর। তবে সাই বাবার প্রকৃত নাম জানা যায় না। যখন তিনি সিডনিতে আগমন করেন তখন তার নাম রাখা হয় সাই। সাই বাবা 16 বছর বয়সে সিডনিতে আসেন। তবে এর আগে তিনি কোথায় ছিলেন বা তার জন্ম পরিচয় তিনি কাউকে কিছু বলে যাননি। আর সাই কথার সংস্কৃত অর্থ হলো সাক্ষাৎ ঈশ্বর। তিনি মন্দির মসজিদে বাস করতেন। তার একটি হিন্দু নামও ছিল, তার নাম ছিল তারকাময়। তিনি হিন্দু ও মুসলমান উভয় ধর্মের অনুষ্ঠানগুলো পালন করতেন। তাই হিন্দু মুসলমান সব রকমের ভক্তরাই তার কাছে আসতো। সিডনি সাই বাবা দেহত্যাগ করার পর তাকে হিন্দু মন্দিরে সমাধি দেওয়া হয়। তিনি সিডনির একটি নিম গাছের নিচে বসে ধ্যান করতেন। এখনও সেই নিম গাছ বিদ্যমান। সেই গাছের বিশেষত্ব হলো যে অন্যান্য নিম গাছের পাতা যেমন তিতো হয়, কিন্তু সেই নিম গাছের পাতা কিন্তু মিষ্টি। সাই বাবা খুবই সরল জীবনযাপন করতেন। তার কাছে কমণ্ডলু, চিলিম, চিমটা এরকম কোনো জিনিস থাকতো না। তিনি কখনো গেরুয়া, কখনো সাদা লম্বা টাইপের পোশাক পরিধান করতেন এবং মাথায় একটি ফিকি বাঁধতেন। যে মসজিদে তিনি থাকতেন সেই মসজিদে তিনি একটি ধুনি প্রজ্বলন করেছিলেন, যা আজও ক্রমাগত জ্বলছে। ভারতবর্ষের অনেক ভক্তরা সেই ধুনি নেওয়ার জন্য এখানে যায় এবং বাবার কৃপা পান। এই ধুনিকে সাই বাবার ভক্তরা খুবই পবিত্র মনে করেন। এই ধুনিতে জমা ছাই বাবা অসুস্থ দুঃখীদের দিতেন। সেই বর্ষ লাগাতে মানুষের দুঃখ দূর হয়ে যেত। তার অলৌকিক কর্মকলাপ দেখতে এখানকার মানুষজনেরা তাকে বিশ্বাস ও ভরসা করতে লাগে। তিনি তার মসজিদ থেকে অনেক ভক্তদের উপদেশ দিতেন। তিনি বলতেন, দরিদ্র দুঃখীদের প্রতি সহানুভূতিশীল থাকো, কাউকে অবহেলা বা ঘৃণা করো না, কর্ম করা থেকে তৃপ্তি আর কিছু নেই। তিনি বলতেন নিজের ভগবানের উপর বিশ্বাস রাখবেন। ভক্তদের জন্য তিনি স্বয়ং সমস্ত শক্তি ব্যবহার করে তাদের উন্নতির ব্যবস্থা করতেন। তিনি এটাও বলতেন সব কিছু উচ্চ সিদ্ধ চৈতন্য, এটা ছাড়া আর কিছু নেই। কেবলমাত্র ঈশ্বরের নাম ও গুণ কীর্তন, এটি এত সহজ পদ্ধতি। জাপ যজ্ঞ সাধনে আরাধনা কঠিন। তিনি বলতেন হাতে করো কাজ, তাতে করো নাম। গুরুর উপরে বিশ্বাস রাখতে বলেন। যেখানে সাধু সন্ত বা গুরুনিন্দা হয় সেখানে অবস্থান করতে ভক্তদের মানা করতেন। প্রকৃত যে জ্ঞানী সে কখনো জাতি, ধর্ম, বর্ণ, ভেদ দেখে না, সবার মধ্যে একই ঈশ্বর। তিনি আরও বলতেন আমাদের অন্তরে রয়েছে এক মহাশক্তি, তাকে কখনো তুচ্ছ করো না। তিনি এটাও বলতেন ঈশ্বর চরাচরকে ভালোবাসতে শিখো, তখন বুঝতে পারবে তুমি পরমাত্মা থেকে ভিন্ন নয়। আসলে কেউ মরে না, শীর্ণ বস্ত্রের মতো আত্মা দেহ বদলায় মাত্র। তিনি তার ভক্তদের বলে গেছেন যে তুমি যদি এমনে ঈশ্বরে বিশ্বাস রাখো তবে আমি তোমার পাশে থাকব, তোমার সব আশা আমি পূর্ণ করব। তাই বৃহস্পতিবার সাই বাবার ভক্তদের জন্য বিশেষ একটা দিন। যদি কোনো ভক্ত 7টি বৃহস্পতিবার সাই বাবার কাছে তার কিছু বিশেষ মন্ত্র দিয়ে আরাধনা করে তবে সাই বাবা প্রসন্ন হয়ে তার ভক্তের সকল মনোকামনা পূর্ণ করেন। মন্ত্রগুলি হলো ওম সাই গুরুবেই নমঃ, সিডনি দেবাই নমঃ, ওম সর্বদেবতা স্বরূপ অবতার, ওম সাই রাম, সাই শ্যাম, সাই দেবতাই নমঃ। আপনারা যদি সাই বাবার উপর পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন তবে মন্ত্রগুলির মধ্যে আপনি যে কোনো মন্ত্র জাপ করবেন, উনি তার কৃপা দৃষ্টি থেকে কাউকে ফিরান না। সাই বাবা বলেছিলেন শ্রদ্ধা ভক্তি দিয়ে সব কিছু পাওয়া যায়। আর তার খ্যাতি কথা হলো সবকা মালিক এক হে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।